হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11 এর যারা স্টুডেন্ট আছো, ডিপ্লোমার যারা স্টুডেন্ট আছো এবং ক্লাস 9 এর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে গতির যে সমীকরণগুলো আছে, গতির টোটাল কতগুলো সমীকরণ আছে না গতির যে সমীকরণগুলো আছে সেগুলো একটু লিখি। ভি সমান কত না ইউ প্লাস এটি ১ নম্বর সমীকরণ। ২ নম্বর হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as এস সমান ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার আর এস টি এটা সমান ইউ প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান। এই যে সমীকরণ, গতির সমীকরণ, এগুলো হচ্ছে গতিবেগের সমীকরণ। গতিবেগের সমীকরণ মানে কি অ্যাকচুয়ালি বলছে কোনো বস্তু কোনা যদি একটা প্রাথমিক গতিবেগে যাচ্ছিল বা বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতে হতে পারে যেভাবেই হোক, তাহলে কোনো বস্তু একটা প্রাথমিক গতিবেগ নিয়ে যাচ্ছিল, পরে তার গতিবেগ বেড়েছে অর্থাৎ তার ত্বরণ হয়েছে, অথবা প্রথমে গতিবেগ নিয়ে যাচ্ছিল পরে গতিবেগ আরো কমেছে অর্থাৎ তার মন্দন হতে পারে। একটা সার্টেন টাইমে টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে সমীকরণগুলো আমরা ইউজ করি সেই সমীকরণগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি গতির সমীকরণ। যেটা আছে এই ৪ টে হচ্ছে গতির সমীকরণ। লেখচিত্রের সাহায্যে গতির যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো আমি প্রমাণ করব। একটা করে সমীকরণ প্রমাণ করে যাব। এই সমীকরণ প্রমাণ একটা পরে। আর ২ নম্বর যেটা সেটা হচ্ছে এই ইকুয়েশন গুলো থেকে একটা ম্যাথ কিন্তু পড়বেই। ক্লাস 11 এর স্টুডেন্ট যারা আছে তারা বুঝতেই পারছো। ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে তারাও জানো। আর ক্লাস 9 এর যারা স্টুডেন্ট আছে তারাও জানো যে এখান থেকে একটা ম্যাথ কিন্তু পড়েই প্রত্যেক বছর। ঠিক আছে? তাহলে আজকে সময় না নষ্ট করে আমি এগিয়ে যাচ্ছি প্রতিটা প্রমাণে। আচ্ছা, প্রথম কতগুলো জিনিস একটু বুঝে নাও যে যদি ত্বরণ হয়, অর্থাৎ ত্বরণ কাকে বলে সেটা একটু বুঝে নাও। যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন কি জিনিসটা কি? না চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর গতিবেগের বৃদ্ধি হয়, অর্থাৎ গতিবেগ যদি বাড়ে, সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর গতিবেগ পরস্পর আস্তে, আস্তে বাড়ে, তাহলে সেই গতিবেগের পরিবর্তনের যে হার সেটাকে বলা হচ্ছে ত্বরণ। ইংলিশে বলা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারেশন। আর সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর গতিবেগ কমে, তাহলে তার সেটাকে আমরা মন্দন দিয়ে ডিনোট করি। মনে করো তুমি একটা এটা দেখো যে এখান থেকে তুমি বাড়ি থেকে তুমি অফিস যাবে। তাহলে বাড়ি থেকে অফিস যাবে এটা। আচ্ছা, এখানে একটা মনে করো এই একটা বিন্দু দাও। ঠিক আছে? তাহলে এখান থেকে গাড়ি স্টার্ট করেছো, বাইক নিয়ে যেতে শুরু করলে। তাহলে এখান থেকে বাইক নিয়ে যাত্রা শুরু করলে। বাড়ি থেকে গাড়িটা স্টার্ট করলে আস্তে, আস্তে যেতে শুরু করলে। এই যে ১ম এ যে গতিবেগটা পেলে সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ মানে কি অ্যাকচুয়ালি এই যে ইউটা মানে কি ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক গতিবেগ। তুমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোতে শুরু করলে আস্তে আস্তে প্রথমে গতিবেগটা কম থাকবে কারণ বাড়ি থেকে বেরোচ্ছ। তাহলে প্রথমে যে গতিবেগটা পেলে সেটা হচ্ছে ইউ, সেটাকে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এই গতিবেগে তুমি যাচ্ছ, মনে কর টি সময় পরে তোমার গতি এই কোথায় পৌঁছালে, এ বিন্দুতে পৌঁছালে। এই বিন্দুতে যখনই পৌঁছালে তখন দেখছো রাস্তাটা ভালো। যখনই রাস্তাটা ভালো তখন তুমি কি করবে, গতিবেগটা বাড়িয়ে দিবে। এই যে গতিবেগটা বাড়িয়ে দিয়ে যেটা হলো সেটাকে আমি ভি দিয়ে ডিনোট করছি। এই যে দ্বিতীয়বার যে গতিবেগ অর্থাৎ বর্ধিত গতিবেগ সেটা হচ্ছে অন্তিম বেগ বা টার্মিনাল ভেলোসিটি, এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। তাহলে ভি মানে কি অ্যাকচুয়ালি অন্তিম বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে এটা। আচ্ছা, ত্বরণ কাকে বলে? দেখো গতিবেগটা প্রথম কি ছিল, কম ছিল, পরে কি হয়েছে, ভালো রাস্তা পেয়েছো, গতিবেগটা বাড়িয়ে দিয়েছো। কতটা গতিবেগ বাড়লো না ভি মাইনাস ইউ, গতিবেগ বেড়েছে। কত সময় পর বেড়েছে, বি থেকে এ পর্যন্ত যেতে তো একটা সময় লেগেছে, সেই সময়টা হচ্ছে টি। মনে করো টি সময় পর তোমার গতিবেগটা হয়ে গেল ভি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অর্থাৎ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারেশন। আচ্ছা, ত্বরণ মানে কি বেগটা ক্রমশ বাড়ছে, অর্থাৎ গতিবেগ যদি বাড়ে সেটাকে আমরা ত্বরণ ধরি। আর গতিবেগ মনে করো অফিস থেকে যখন বাড়ি আসছো তখন কি হবে না গতিবেগটা প্রথমে বেশি ছিল, যখনই এতে এলে তখন গতিবেগটা আর কি খারাপ রাস্তা মানে আস্তে আস্তে কমাচ্ছ। তাহলে গতিবেগটা যদি কমে, প্রথমে বেশি ছিল পরে কমছে, এই ধরনের জিনিস হয় সেটা হচ্ছে আমাদের রিটার্ডেশন বা মন্দন। মন্দন মানে কি না ক্রমশ বেগটা যদি হ্রাস পায়, তাহলে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। তাহলে ত্বরণকে আমরা সবসময় এ দিয়ে ডিনোট করি আর মন্দনকে মাইনাস ই, অর্থাৎ ডি অ্যাক্সিলারেশন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ মন্দনকে নেগেটিভ ত্বরণ হিসাবে ধরা যেতে পারে। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ কোনো বস্তু আর ভি হলো কোনো বস্তুর অন্তিম বেগ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এস। এস মানে কি, এস হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স। কোনো বস্তু মনে করো যে একটা দূরত্ব অতিক্রম করছে। যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ মনে করো যে টি সমান ৩ সেকেন্ডে একটা বস্তু যে দূরত্বটা অতিক্রম করলো সেটা হচ্ছে ১০০ মিটার, 100 মিটার। এই যে দূরত্বটা এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। তাহলে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এস মানে কি, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, টি মানে কি, টি মানে ওই দূরত্বটা যেতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টি মানে টাইম বা সময়। আচ্ছা, এস টি মানে কি একটু বুঝে নাও। যে এখানে এস টি মানে কি, কোনো বস্তু যদি মনে করো তোমাকে বলা হয় পঞ্চম সেকেন্ডে এত কিমি যায়, ষষ্ঠ সেকেন্ডে এত কিমি যায়, অর্থাৎ পঞ্চমতম ফিফথতম সেকেন্ডে এই তম কথাটা যদি ইউজ থাকে, ফিফথ সিক্স সেভেন এইরকম যদি টিএইচ কথা যোগ থাকে, অর্থাৎ পঞ্চমতম সেকেন্ডে চতুর্থতম সেকেন্ডে এই ধরনের যদি কোথাও ইউজ হয় সেটা হচ্ছে আমাদের
টি, অর্থাৎ টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা কত, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের সমীকরণগুলো। তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয়গুলো। আচ্ছা, এই সমীকরণগুলো কোথায় কি ইউজ করব সেটা একটু বুঝে নাও। এই লাস্টের দুটো, এই দুটো একটু ইউজ করাটা বুঝে নাও। যদি একটা পার্টিকুলার টাইম বলা থাকে যে 3 সেকেন্ডে একটা বস্তু এত দূরত্ব অতিক্রম করলো, সেক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করবো সেটাই হচ্ছে এটা, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। যদি বলা হয় যে পঞ্চমতম সেকেন্ডে এত দূরত্ব যাচ্ছে, ষষ্ঠতম সেকেন্ডে এত, তম ভাষাটা যদি কোথায় ইউজ থাকে তখন কিন্তু এসটি ব্যবহার করবো, এসটি সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই বিষয়টা আমি ইউজ করবো। তাহলে এই বিষয়টাগুলো ক্লিয়ার হলো। এই যে সমীকরণগুলো আমরা পাই এখান থেকে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, আর এখান থেকে ক্লাস 11 একটা প্রমাণ পড়ে, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। সেই প্রমাণগুলো আমি একটা একটা করে করে যাবো। প্রথম যেটা, সেটা যে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা দেখা যাক। সব প্রমাণগুলো একটা করে করে যাবো। প্রথম যে প্রমাণটা সেটা যে ভি সমান ইউ প্লাস এটি, যদি ত্বরণ হয় সেক্ষেত্রে প্লাস হয়, আর যদি মন্দন হয় সেক্ষেত্রে কি হবে, ইউ মাইনাস এটি হবে, ব্যাস আর কিছু নয়। সবগুলোর ক্ষেত্রে এটা একই সিস্টেম প্রযোজ্য। দেখো গতির যে সমীকরণগুলো আছে, কটা সমীকরণ আছে, 4টে সমীকরণ। ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এস সমান ইউ টু প্লাস হাফ এটি স্কয়ার, আর এস টি সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই যে সমীকরণগুলো আছে, গতির সমীকরণ যেগুলোকে বলা আছে, এই গতির সমীকরণগুলো কোথায় প্রযোজ্য, কখন প্রযোজ্য হবে, যদি কোনো বস্তু, ফর্মুলাটি মনে রাখো, যদি কোনো বস্তু সমত্বরণে অথবা সমমন্দনে যায় তখন এই সমীকরণগুলো কাজ হবে, নালে এই সমীকরণ আসছেই না। তাহলে কি বললাম, আরেকবার রিপিট, যে যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয় অথবা সমমন্দনে থাকে তাহলে কিন্তু এই সমীকরণগুলো, অর্থাৎ গতির যে সমীকরণগুলো, এগুলো প্রযোজ্য, না হলে কিন্তু এই সমীকরণগুলো প্রযোজ্য নয়। মাথায় রাখবে, এইভাবে কিন্তু করতে হবে। দেখো প্রথম এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে গেলে আমি একটা লেখচিত্র, একটা গ্রাফ একটা টানছি। দেখো প্রথমে এটা করবো, যেটা এটা কি আছে, ভি আছে, টি আছে, ভিটি লেখচিত্র কি, এটা হচ্ছে না গতিবেগের আর সময়, সেই নিয়ে একটা লেখচিত্র। তাহলে ভিটি লেখচিত্র এইখানটা একটু মনে রাখবে, যে এই যে ভিটি গ্রাফ, ভিটি গ্রাফ যদি বলা হয়, এটা একটা ছোট্ট থিওরি মনে রাখো। ভিটি গ্রাফ যেটা প্রথমে বলা থাকবে সেটা ওয়াই অক্ষ বরাবর হয়, যেটা দ্বিতীয়তে বলা থাকে সেটা এক্স অক্ষ বরাবর হয়। অর্থাৎ এই সমীকরণটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস কি ডিনোট করে, যদি ভিটি গ্রাফ হয় সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস কি বলছি, প্রথমে যেটা থাকবে সেটা কি হবে না, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এইটা ওয়াই অক্ষ বরাবর বেগ ভি কে ডিনোট করছে, আর পরে কি আছে, টি আছে, তাহলে এইটা টি কে ডিনোট করছে, অর্থাৎ এটা টাইম কে ডিনোট করছে। যদি কোথাও থাকে যে এসটি গ্রাফ, দেখবে থাকবে এসটি গ্রাফ, তার মানে কি প্রথমে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কি ডিনোট করবে, সেক্ষেত্রে এসটি গ্রাফ যদি বলে তাহলে ওয়াই অক্ষ বরাবর, এস মানে কি, এস মানে একটা সার্টেন টাইমে টোটাল অতিক্রান্ত দূরত্ব। বিষয়টা ক্লিয়ার হলো? আমি কি বললাম? আচ্ছা, তাহলে এইটা দূরত্বকে নির্দেশ করবে যদি এসটি গ্রাফ হয়, আর টি মানে কি, সময়। তাহলে প্রথমে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষ বরাবর, আর দ্বিতীয় যেটা থাকবে সেটা এক্স অক্ষ বরাবর। বিষয়টা ক্লিয়ার হলো? এবার দেখো, তাহলে একটা বস্তু, মনে করো যে কোনো বস্তু বা কোনো ব্যক্তি, এক ব্যক্তি মনে করো প্রথমে স্থির ছিলাম, মনে করো আমি নিজে স্থির আছি, এরপর চলতে শুরু করলাম। তাহলে এইখানটা কি বলা হয়, এটাকে হচ্ছে মূল বিন্দু, এটাকে হচ্ছে মূল বিন্দু। মানে এখানে কি হয়েছে, টিও জিরো আর ভিও জিরো। দেখো টি জিরো ভি জিরো, ভি মানে কি ভেলোসিটি, আর টি মানে কি টাইম, ব্যাস আর কিছু নয়। তাহলে এই দিক বরাবর ভেলোসিটি ভি, এই দিক বরাবর টাইম টি। যদি মনে করো কোনো ব্যক্তি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে কি, টিটা জিরো, আর স্থির আছে মানে কি গতিবেগ আছে, গতিবেগ থাকবে না, তাহলে গতিবেগটা জিরো। তাহলে সেক্ষেত্রে তার গ্রাফটা কেমন হবে, এইরকম মূল বিন্দু গ্রাম। তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, দেখো কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সেক্ষেত্রে কি হবে না, মূল বিন্দু দিয়ে যাবে তার গ্রাফটা। কেন হচ্ছে না, একটা বস্তু স্থির আছে মানে কি গতিবেগও জিরো আর সময়ও জিরো। এরপর সময় গুনতে শুরু করুন, সময় মনে করো এখানটা গতিবেগ কত না, এখান থেকে লম্ব টানো, এখান থেকে লম্বটা, এইটা হচ্ছে তার গতিবেগ। সময়টা আরেকটু বাড়ালাম, গতিবেগ কত হচ্ছে, গতিবেগ বাড়ছে, দেখো সময় আরেকটু বাড়ালাম, গতিবেগ কি, গতিবেগ আরো বাড়ছে। এখন গতিবেগ কোনটা ডিনোট করবে, এটা। অর্থাৎ দেখো এই সিস্টেমে যদি আসি, এই হচ্ছে আমাদের গ্রাফগুলো প্রকাশ করা হয়। তাহলে সময় যখন এটা, মনে করো সময় যখন এটা, গতিবেগ তখন এটা, সময় যখন এটা, গতিবেগ তখন এটা, সময় যখন বাড়ছে আরো, গতিবেগ তখন আরো বাড়ছে। অর্থাৎ কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার গ্রাফটা মূল বিন্দু দিয়ে যাবে। এখন যদি কোনো বস্তু মনে করো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেনি, সে একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছিল, তার মানে কি তার একটা গতিবেগ ছিল, তাহলে ঊর্ধ্ব বরাবর গতিবেগ। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে সেটা একটু দেখো।
এখানে যতগুলো প্রমাণ, সেই প্রত্যেকটা প্রমাণে কিন্তু আমি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেনি এটা ধরে আমি প্রমাণগুলো করবো। অর্থাৎ বস্তু একটা সার্টেন ভেলোসিটি ছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট গতিবেগ ছিল। তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট গতিবেগ যেহেতু ছিল, তাহলে মনে করো বস্তুর একটা প্রাথমিক গতিবেগ নিয়ে চলছিল। তাহলে প্রাথমিক গতিবেগ ছিল মানে কি, বস্তু একটা গতিবেগ ছিল মানে এটা একটা ছিল, এই গতিবেগটা নিয়ে চলছিল বস্তুটা। এই গতিবেগটাকে আমি কি দিয়ে ডিনোট করছি, এই গতিবেগটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি। তাহলে একটা বস্তুর প্রাথমিক গতিবেগ ছিল, এরপর থেকে আমি টাইম গুনতে শুরু করলাম। তাহলে বস্তু যদি প্রাথমিক গতিবেগ থাকে মানে একটা গতিবেগে যাচ্ছিল, মানে একটা ভেলোসিটি ছিল, এই ভেলোসিটিটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। এরপর বস্তুটার আমি টাইম গুনতে শুরু করলাম। দেখো গ্রাফটা কেমন হবে সেটা একটু দেখো। প্রথম, তাহলে বস্তুটার গতিবেগ ছিল, এখন টি সময় পর তার গতিবেগটা কত হবে সেটাই দেখছি। দেখো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে টি, মানে এই টাইমটা হচ্ছে টি। আচ্ছা প্রথম দেখো, তাহলে একটা বস্তুর প্রাথমিক গতিবেগ ছিল ইউ, এখন বস্তুটা এবার কি করলো না, যেতে শুরু করলো, বস্তুটা যাচ্ছে একটা গতিবেগে যাচ্ছে, তখন থেকে আমি টাইম গুনতে শুরু করলাম। টি সময় পর তার গতিবেগটা কত দেখছি, টি সময় পর তার গতিবেগটা দেখলাম ভি। অর্থাৎ বস্তু যেহেতু ত্বরণে আছে মানে কি, গতিবেগটা পরস্পর বাড়ছে, মানে আস্তে আস্তে গতিবেগটা বাড়ছে, মানে কি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে গতিবেগ বাড়ছে মানে ত্বরণে আছে। তাহলে একটা বস্তু প্রথমে ইউ গতিবেগ নিয়ে চলছিল, আস্তে আস্তে টাইম শুরু হলো, তাহলে টি সময় পর দেখা যাচ্ছে তার গতিবেগটা হয়ে গেছে ভি। মানে এটাকে যদি আমি গ্রাফে ফোকাস করি, তাহলে এটা মনে করো এ, এটা বি, এটা বি, এখানে একটা, এটা ডি, এটা সি। দেখো তাহলে কোন বস্তু যদি ইউ গতিবেগে যাত্রা শুরু করে, অর্থাৎ প্রথমে একটা গতিবেগ নিয়ে চলছিল, তখন তার বেগ সময় লেখচিত্রটাকে প্রকাশ করা হয় এবি দিয়ে। তাহলে এই এবি রেখাটা এটা কি প্রকাশ করে না, একটা বস্তু প্রাথমিক গতিবেগে যাচ্ছিল, এই বেগ সময় লেখচিত্রটাকে প্রকাশ করা হয় এবি দিয়ে। বিষয়টা ক্লিয়ার আমি কি বলতে গেলাম? এখন এইটাকে মনে করো দিলাম একটা কোণ অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে থিটা। দেখো এইটা যদি ইউ হয় তাহলে এখানে একটা কি হয়েছে, আয়তক্ষেত্র তৈরি হয়েছে। দেখো একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এটা যদি ওয়ে, ওয়ে, তাহলে ওয়ে এটা সমান কত, বস্তুর প্রাথমিক গতিবেগ। আচ্ছা বিসি সমান কত না, বিসি, বিসি হচ্ছে বস্তুর অন্তিম বেগ মানে ভি, অর্থাৎ টি সময় পর তার গতিবেগটা কি হয়েছে, বেড়ে ভি হয়ে গেছে, ভি। আচ্ছা এটা যদি ওয়ে যদি ইউ হয় তাহলে এর বিপরীত বাহু, এটা কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, তাহলে এটা যদি ইউ হয় তাহলে এই বাহুটা কি হবে, ইউ হবে। তো অ্যাকচুয়ালি কি না, যেটাই ওয়ে সেটাই কি না, ওয়ে যেটা সেটা হচ্ছে ডিসি, সেটা হচ্ছে ইউ। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এটা যদি ইউ হয় তাহলে এটাও ইউ হবে। আর এই যে ওসি টাইমটা, ওসি এটা যদি টি হয়, তাহলে ওসি যদি টি হয়, এই বিপরীত বাহু কোনটা না এডি, তাহলে এটাও কি হবে, টি হবে। তাহলে যেটাই ওসি সেটা হচ্ছে এডি, এটা সমান কত না টি। ব্যাস এবার প্রমাণগুলো হয়ে যাবে। তাহলে প্রমাণগুলো করার সময় তোমরা কি লিখবে, জাস্ট এরকম দুটো ভাষা লিখবে, যে একটা বস্তু প্রথমে ইউ গতিবেগে চলছিল, টি সময় পর তার গতিবেগটা বেড়ে হলো ভি। তাহলে বস্তুর গতিবেগ সময় লেখচিত্রকে আমরা এবি দিয়ে ডিনোট করি। ব্যাস এই হচ্ছে বিষয়টা, ক্লিয়ার হলো আশা করি। এরপর তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি, সেটা হচ্ছে যে ত্বরণ। ত্বরণ মানে কি অ্যাকচুয়ালি না, যেটাই ত্বরণ সেটা হচ্ছে নতি। দেখো ত্বরণ মানে কি, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্বরণ এ সমান কি না, ত্বরণ সমান কি না নতি। তাহলে নতিকে আমরা ত্বরণ দিয়ে ডিনোট করি, নতি, এটা হচ্ছে মনে রাখবে। নতি কে আমরা কি দিয়ে, নতি সমান করি না ট্যান থিটা, নতি সমান কি ট্যান থিটা, যেটাই নতি সেটাই ট্যান থিটা, আর নতিকে আমরা এ দিয়ে ডিনোট করি। তাহলে নতি মানে কি না, নতি মানে ত্বরণ, তার ত্বরণ যেটা সেটাই হচ্ছে নতি, তার ত্বরণ যেটা সেটা হচ্ছে নতি, আর সেটাকে আমরা ট্যান থিটা দিয়ে ডিনোট করি। দেখো ট্যান থিটা সমান কত, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান থিটা সমান কি না, ট্যান থিটা সমান কত লম্ব বাই ভূমি, তার মানে আমি লিখতে পারি বিডি বাই এডি। তার নতিকে আমরা কি দিয়ে ডিনোট করি না, নতি মানে ত্বরণ, যেটাই নতি সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ সমান কত না, ত্বরণ সমান লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কোনটা না বিডি, ভূমি কোনটা এডি, তাহলে নতি সমান কত বিডি বাই এডি হয়ে গেল। দেখো ত্বরণ সমান নতি হচ্ছে কেন হচ্ছে সেটা আমি বলছি। দেখো এই বরাবর কি প্রকাশ করছে না বেগ, তাহলে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে গতিবেগ, তাই তো। আর এটা কি, এটা হচ্ছে সময়। তাহলে অ্যাকচুয়ালি ত্বরণ সমান কি না, এই বিডি বাই এডি মানে কি, অ্যাকচুয়ালি বিডি বাই এডি মানে কি সেই বেগ বাই সময়। দেখো এটাই আসছে, বিডি কি প্রকাশ করছে, বিডি
বিডিটা কি প্রকাশ করছে? এটা ভেলোসিটি প্রকাশ করছে। আর এডি কি প্রকাশ করছে? সময়। তাহলে বেগ বাই সময়, এটা মানেই তো সেই ত্বরণই হলো, একই জিনিস। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন বিডি, বিডি সমান কি? এই বিডি, বিডিটাকে আমি লিখতে পারি যে টোটালটা মাইনাস এটা। দেখো বিডি সমান আমি লিখতে পারি যে বিসি মাইনাস ডিসি বাই এডি, যেমন ছিল তাই থাকবে। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। বিষয়টা বোঝা গেল আমি কি বলতে চাইছি? দেখো এই বিডি, এইটা সমান কত না, পুরোটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, পুরোটা থেকে যদি আমি এই অংশ বিয়োগ করে দিই, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে বিডি মানে কি? পুরোটা মাইনাস এটা, সেটাই করেছি। পুরোটা মানে কি? বিসি মাইনাস এটা ডিসি। তাহলে বিসি মাইনাস ডিসি বাই এডি, যেমন ছিল তাই থাকবে। এবার একটু বসাও। দেখো বিসি সমান কত? বিসি, বিসি এইটা কি না, এইটা হচ্ছে অন্তিম বেগ, এটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। মাইনাস ডিসি, ডিসি মানে কোনটা? ডিসি মানে এটা। দেখো যেটাই ওয়ে সেটাই হচ্ছে ডিসি। তাহলে ওয়ে যদি ইউ হয়, প্রাথমিক গতিবেগ হয়, ডিসি মানে কি? সেটাও প্রাথমিক গতিবেগই হবে, ইউ হবে। বাই এডি, এডি মানে কি? এডি মানে সময় টি। অর্থাৎ এ সমান কত হলো? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে একটু কোনাকুনি গুণ করে যদি যাই, তাহলে কি পাবো? ভি মাইনাস ইউ, এটা সমান কত? এটি। আর ভি সমান কত? ইউ প্লাস এটি। এই যে প্রমাণটা হলো, দেখো ভি সমান কত? ইউ প্লাস এটি। তাহলে এই ভি সমান ইউ প্লাস এটি, এই যে প্রমাণটা, এই প্রমাণটা লেখচিত্রের সাথে কিভাবে প্রমাণ হলো ভালো করে একবার দেখো। কতগুলো ছোট ছোট জিনিস একটু মনে রাখবে এখানের মধ্যে। তাহলে আমি এখানে স্টার্ট করবো কি করে? যদি বলা হয় যে লেখচিত্রের সাহায্যে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো বা প্রমাণ করো, এইরকম যদি বলে, তাহলে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি? ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটাকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। আমি প্রথম কি করবো? এরকম একটা ছবি আঁকবো প্রথম। ভালো করে দেখো, একটা বস্তু প্রথমে একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছিল, যেহেতু একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছিল, তাহলে একটা এই পর্যন্ত তার গতিবেগ অলরেডি ছিল। তাহলে এই গতিবেগটা কত? যেহেতু বস্তুর প্রাথমিক একটা গতিবেগ ছিল, সেই গতিবেগটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ইউ দিয়ে। তাহলে এই গতিবেগটা ইউ। এরপর আমি সময় গুনতে শুরু করলাম। তাহলে টাইম গুনতে শুরু করলাম, দেখলাম সময় বাড়ছে, গতিবেগ বাড়ছে, সময় বাড়ছে, গতিবেগ বাড়ছে, সময় বাড়ছে, গতিবেগ বাড়ছে। টি সময় পর দেখা হলো তার গতিবেগটা হয়ে গেল কত না? ভি। এমনি সিম্পল লিখবে। তাহলে কোন বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ, টি সময় পর তার গতিবেগ হচ্ছে ভি, এবং তার বস্তুর যদি ত্বরণ এ হয়, তাহলে এই এবি লেখচিত্র কি প্রকাশ করে না? এবি লেখচিত্রের সাহায্যে বস্তুর গতিবেগ সময় লেখচিত্রকে প্রকাশ করা হয়। ব্যাস। এবার আমি কি করলাম না, এখান থেকে একটা রেখা টানলাম, স্ট্রেট লাইন টানলাম। এই রেখাটার মধ্যে এতে কোণ উৎপন্ন করলো কত না? থিটা কোণ উৎপন্ন করেছে। ব্যাস। এবার দেখো আমরা জানি, এবার লিখবে স্টার্ট করবে কি? আমরা জানি নতি সমান কত? ট্যান থিটা। নতি সমান ট্যান থিটা, নতি সমান ট্যান থিটা। ব্যাস। এবার নতি সমান ট্যান থিটা, আর যেটাই নতি সেটা হচ্ছে ভি। কি? যেটাই নতি সেটাই কি? এ, মানে অ্যাক্সিলারেশন। নতি মানে কি? ত্বরণ। ব্যাস। তার নতি মানে কি? ত্বরণ। কেন ত্বরণ হলো? নতি মানে কি? এই কোণটার নতি। নতি মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে গতিবেগ। দেখো এই বরাবর গতিবেগকে প্রকাশ করছে। আর ভূমি কি? টাইম। তাহলে বেগ বাই টাইম মানে তো সেই ত্বরণই হলো, একই। তাহলে ত্বরণ মানে কি না? ট্যান থিটা, মানে বিডি বাই এডি। তাহলে বিডি বাই এডি। ব্যাস, বিডি বাই এডি। এবার এই যে বিডিটা, বিডিটা মানে কি? আমি লিখতে পারি এই অংশটা, এই অংশটাকে আমি কি লিখতে পারি? এই অংশটাকে, এটাকে লিখতে পারি টোটালটা থেকে আমি যদি এটা বিয়োগ করে দিই, তার টোটালটা থেকে এটা বিয়োগ করছি, সেটাই করি। বিসি মাইনাস এডি। দেখো বিডি পরিবার থেকে লিখছি বিসি মাইনাস এডি বাই এডি। আচ্ছা বিসি সমান কি? বিসি, এই বিসি সমান কি? বিসি মানে তো ভি, অর্থাৎ টি সময়ে গতিবেগটা কত হয়েছে। তাহলে বিসি সমান ভি, ভি লিখেছি। ডিসি, ডিসি মানে কি না? ডিসি, ডিসি মানে কি না? ডিসি মানে ইউ। কেন না? ওয়ে যদি ইউ হয় তাহলে এটা একটা কি হয়েছে? আয়তক্ষেত্র হয়েছে। তাহলে ওয়ে যদি ইউ হয় তাহলে এটাও কি হবে? ইউ হবে। ব্যাস, ইউ লিখলাম। এডি মানে কি? এডি, এডি। দেখো যেটাই এডি সেটাই হচ্ছে ওসি। তাহলে এডির পরিবর্তে কি লিখবো? টি লিখবো, কারণ ওসি যদি টি হয় তাহলে এডি কত? টি তো হবে। তাহলে এবার কোনখানে আমি গুণ করলাম, করে পেলাম যেটা ভি সমান ইউ প্লাস এটি। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা পরবর্তী যে সমীকরণটা সেটা হচ্ছে আমি আসবো, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণটাকে প্রতিষ্ঠা করা। দেখো এবার আসা যাক দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। এস মানে কি? এই সমীকরণটা কি সমীকরণ অ্যাকচুয়ালি কখন এটা প্রযোজ্য হয়? যদি কোনো বস্তু একটা সার্টেন টাইমে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। মনে করো যে সার্টেন টাইম মানে আমি বলতে চাইছি যে একটা বস্তু মনে করো এটা 3 সেকেন্ডে, মানে 3 সেকেন্ড সময়ে একটা বস্তু মনে করো অতিক্রম করলো 100 মিটার দূরত্ব। এইরকম যদি থাকে একটা নির্দিষ্ট টাইমে, যদি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে যে সমীকরণটা ইউজ করবো সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। কতগুলো জিনিস আমি তোমাকে একটু আগে বলে দিলাম। সেটা হচ্ছে এই সমীকরণগুলো প্রতিষ্ঠা করতে গেলে
দুটো থিওরি ছোট মনে রাখতে হবে। একটা হচ্ছে ট্যান থিটা সমান কি, না ট্যান থিটা এটা সমান এ, যেটাই ট্যান থিটা সেটা মানে এ। আর একটা জিনিস সেটা হচ্ছে এস সমান কত, না অ্যাকচুয়ালি ট্যান থিটা মানে কি, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। দেখো ওয়াই, এইটা ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এটা ওয়াই এটা এক্স, তাহলে ওয়াই বাই এক্স সমান কত এ। আর এস সমান কত, না এস সমান ভিটি। এস সমান ভিটি মানে এই যে ভিটি কেন হচ্ছে সেটা একটু দেখে নাও। এস সমান কত, অতিক্রান্ত দূরত্ব সমান কত, ভি ইন্টু টি। ভি মানে কি, ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, গতিবেগ। একটু বিষয়টা বুঝে নাও, দ্রুতি আর ভেলোসিটির মধ্যে পার্থক্যটা একটু বুঝে নাও। দ্রুতি কাকে বলে, বলছে কোনো বস্তু একটা একক সময়ে যে কোনো অভিমুখে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছে ওই বস্তুর দ্রুতি বা স্পিড। তাহলে স্পিড জিনিসটা কি আর ভেলোসিটি জিনিসটা কি একটু বুঝে নাও। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার আছে। স্পিড কাকে বলে, বলছে কোনো বস্তু এক সেকেন্ডে বা একক সময়ে একটা যে কোনো অভিমুখে, তাহলে একক সময়ে যে কোনো অভিমুখে, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে যে কোনো অভিমুখে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছে ওই বস্তুর স্পিড। আর ভেলোসিটি কাকে বলে, কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ে বা একক সময়ে একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছে ওই বস্তুর ভেলোসিটি। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে একটা একক সময়ে মানে এক সেকেন্ডে তুমি পূর্ব দিকে যাও, এক সেকেন্ডে পূর্ব দিকে গেলে মানে একটা নির্দিষ্ট দিকে আমি বলে দিলাম, আবার এক সেকেন্ডে বলে দিয়েছি, তাহলে এক সেকেন্ডে একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব গেলে সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ক্ষেত্রে কি হচ্ছে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব গেলে একটা দূরত্ব পাচ্ছি, আবার একটা নির্দিষ্ট দিক মানে ডাইরেকশন পাচ্ছি। তাহলে এটা কি রাশি, না এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হচ্ছে নির্দিষ্ট মান এবং অভিমুখ দুটোই থাকে। আর স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে কি আছে, না স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা এস সমান ভিটি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতিবেগের ক্ষেত্রে কি জানি, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক। তাহলে ভি এর জন্য কি লিখবো, মিটার পার সেকেন্ড, ইন্টু এটা টি এর জন্য কি লিখবো, সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে মিটার। মিটার মানে কি একটা দূরত্ব, এটা মানে এস। এস মানে দূরত্ব, একটু আগে বললাম। তাহলে তুমি কতগুলো জিনিস মনে রাখবে এই প্রমাণগুলো করতে গেলে, সেটা হচ্ছে এস সমান ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আর ট্যান থিটা সমান কত, ওয়াই বাই এক্স সমানে, অর্থাৎ নতি যদি বলা হয়, নতি মানে ত্বরণ, আর অতিক্রান্ত দূরত্ব সেটা মানে ভি ইন্টু টি, গতিবেগ ইন্টু সময়। বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো এখানটা দিকে দেখো, এই যে প্রমাণটা, এই প্রমাণটার দিকে আসছি। দেখো প্রথমে এস, এস মানে কি, অতিক্রান্ত দূরত্ব। এটা মানে কি, তাহলে একই রকম বলে বলে যাবে। যদি তোমার প্রমাণ পরে এস সমান ইউটি প্লাস হাফ স্কয়ার সমীকরণে প্রতিষ্ঠা করো, তাহলে এই লেখচিত্র আঁকবো। একে এই দুটো ভাষা একটু ইউজ করব। যে ধরি একটা বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ, অর্থাৎ কোনো বস্তু ইউ বেগে যাচ্ছিল, টি সময় পর তার গতিবেগটা হয়ে গেছে ভি। বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়, এস সমান কি অ্যাকচুয়ালি, না এস সমান ও এ বিসি, যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে দেখো, ও এ বিসি কি হয়েছে, ও এ বিসি। তাহলে ও এ বিসি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ওই এসটা কি, এসটা হচ্ছে ও এ বি সি, এই যে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, দেখছো একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। কারণ ট্রাপিজিয়াম তোমরা জানো, এটা হচ্ছে আমরা ট্রাপিজিয়ামকে আমরা ডিনোট করি। ট্রাপিজিয়াম কাকে বলে অ্যাকচুয়ালি, বলছে কোন চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তখন তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। বুঝতেই পারছো, এইটা সমান্তরাল এটা। তাহলে যে কোনো একটা চতুর্ভুজ, একটা বিশেষ আকৃতির চতুর্ভুজ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, সমান্তরাল মনে রাখো, সমান্তরাল সরলরেখা কাদের বলে, বলছে দুটো সরলরেখাকে যদি উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা হয়, যদি তারা কখনো মিলিত না হয় এবং তাদের মিডিল ডিস্টেন্স যদি একই থাকে, তখন তাকে বলছে সমান্তরাল সরলরেখা। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত সরলরেখা সমান্তরাল তাকে বলছে ট্রাপিজিয়াম। তাহলে এইটা দেখো, এইটার দিকে যদি দেখো তাহলে দেখবে এইটা সমান্তরাল, এইটা হচ্ছে দেখো এই রেখাটা সমান্তরাল এটা, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। তাহলে এস মানে কি অ্যাকচুয়ালি, এস মানে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। তাহলে ও এ বি সি এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হলো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এস। দেখো এই যে ট্রাপিজিয়ামটার মধ্যে কি কি আছে বলতো, একটা চতুর্ভুজ আছে আর একটা কি আছে, ত্রিভুজ আছে। তাহলে আমি লিখতে পারি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান কি, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখতে পারি। দেখো তো এইটা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি এই চতুর্ভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ও এ সি ডি। তাহলে ও এ ডিসি, ও এ ডিসি সিডি যা খুশি লিখতে পারো, ও এ ডিসি, ও এ ডিসি চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে প্লাস এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রফল।
তাহলে এই যে ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল সমান কি এই চতুর্ভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই লিখতে পারি। তাহলে প্রথম এই চতুর্ভুজটার ক্ষেত্রফল মানে কি, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি লিখি আমরা জানি, চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যে কোনো একটা চতুর্ভুজ একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত না, দৈর্ঘ্য যদি করি ওসি ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওয়ে, এটা কার পেলাম এর ক্ষেত্রফল ওসি ইন্টু ওয়ে, প্লাস এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এডি, এডি হচ্ছে ভূমি, উচ্চতা কত না বিডি, লিখতে পারি হাফ বিডি। দেখো এবার এইটা দেখো ওসি, ওসি মানে কি ওসি, ওসি মানে কি ওসি, এটা সমান কত না টি। দেখো ওসি সমান টি। আচ্ছা ওয়ে সমান কত না ওয়ে, এটা সমান কত বস্তু প্রাথমিক গতিবেগ ইউ। তাহলে ওসির পরিবর্তে আমি কি লিখতে পারি না ওসির পরিবর্তে আমি টি লিখতে পারি ইন্টু ওয়ে এর পরিবর্তে ইউ লিখবো। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট করে দিচ্ছি না ইউটি প্লাস হাফ ইন্টু এডি ইন্টু বিডি। আমি এইটাকে একটু লিখছি যে এডি স্কোয়ার ইন্টু বিডি বাই এডি লিখতে পারি। দেখো আমি কি করলাম উপর নিচে এডি দিয়ে গুণ করে দিলাম, মাল্টিপ্লাই করছি উপর নিচে কি দিয়ে গুণ মাল্টিপ্লাই করছি এডি দিয়ে। তাহলে উপরেও এডি নিচেও এডি। দেখো তাহলে উপরে এডি যদি হয় তাহলে এডি ইন্টু এডি সমান এডি স্কোয়ার, আর নিচে এডি মানে বিডি বাই এডি হয়েছে। আচ্ছা এখানে একটু করি ইউটি প্লাস হাফ ইন্টু দেখো এডি স্কোয়ার, এডি স্কোয়ার মানে কি সেটা দেখো এডি স্কোয়ার এডি, এডি মানে কি এডি, এটা এটাও যা আর এটাও তাই, তাহলে যেটাই ওসি সেটাই হচ্ছে এডি। তাহলে ওসি যদি টি হয় তাহলে এডি সমান কত টি হবে, তাহলে এটা কত লিখতে পারি টি স্কোয়ার। তাহলে এডি যদি টি হয় তাহলে এডি এটা হচ্ছে টি, তাহলে এ ডি স্কোয়ার কত হবে না টি স্কোয়ার হবে। তাহলে এডির পরিবর্তে টি স্কোয়ার বসালাম ইন্টু দেখো বিডি বাই এডি, এই অংশটা একটু ভালো করে ফলো করো যে বিডি বাই এডি, বিডি বাই এডি মানে কি এটা মানে কি বিডি বাই এডি মানে এই বিডি বাই এডি, এটা মানে কি এ মানে নতি, বিডি মানে কি লম্ব, এডি মানে কি ভূমি, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি না ট্যান থিটা মানে অ্যাক্সিলারেশন। তাহলে বিডি বাই এডি এর পরিবর্তে কি লিখতে পারি এ লিখতে পারি পারি। তাহলে এইটা পেলাম এস। এবার কোনাকুনি তুমি গুণ করো, যদি কোনাকুনি গুণ করো তাহলে কি পাবে এস সমান ইউটি প্লাস হাফ ইন্টু কোনাকুনি গুণ করার দরকার নেই এ টি স্কোয়ার। দেখো এই যে সমীকরণটা কি সুন্দর প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে এস সমান কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এই যে সমীকরণটা প্রতিষ্ঠা করবে কি করে করবে অ্যাকচুয়ালি ভালো করে বুঝে নাও। তাহলে যদি বলা হয় তোমাকে যে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাকে প্রমাণ করো, তাহলে প্রথমে কি করবে এরকম একটা গ্রাফ টেনবে, এরকম একটা লেখচিত্র আনবে। তখন তুমি প্রথম বলবে যে ধরি কোন বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ, অর্থাৎ একটা বস্তু প্রাথমিক ইউ বেগে যাচ্ছিল, টি সময় পর তার গতিবেগটা হলো ভি, অর্থাৎ টি সময় পরে তার গতিবেগটা বেড়ে হলো ভি। তাহলে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হলো ও এ বি সি, এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হলো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের এস। বিষয়টা ক্লিয়ার হল। এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হলো এস, এইটুকু লিখে দেবে ব্যাস। অতএব শুরু করে দেবে এবার এস সমান কত না এস সমান ও এ বি সি, এই যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এস সমান কত ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আবার দেখো এই যে ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামটা অ্যাকচুয়ালি কি নিয়ে গঠিত, একটা আয়তক্ষেত্র নিয়ে গঠিত একটা ত্রিভুজ নিয়ে গঠিত। তাহলে এই টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল, অর্থাৎ ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি ও এ ডি সি চতুর্ভুজের ক্ষেত্রফল, এই যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দুটো যোগফলই তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কোনটা এটা প্রস্থ কোনটা এটা, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি ওসি ইন্টু ও এ, সেটাই করেছি ওসি ইন্টু ও এ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ হাফ লিখেছি। ভূমি কত না ভূমি হচ্ছে এডি, উচ্চতা কত বিডি, এডি ইন্টু বিডি। আমি এবার কি করলাম যে এডি দিয়ে মাল্টিপ্লাই করছি উপর নিচে। দেখো এখানে ওসি ইন্টু ওএ, ওসি সমান কত না টি সময়, ওএ মানে কত ইউ, তাহলে ওসি ইন্টু ওএ এর পরিবর্তে কত লিখছি ইউ ইন্টু টি, কারণ ওসি সমান টি আর ওএ সমান এ, তাহলে টি ইউ মানে কি ইউটি একবারে লিখে দিলাম ব্যাস, ইন্টু হাফ ইন্টু এডি দিয়ে আমি মাল্টিপ্লাই করছি উপরেও এডি নিচেও এডি, তাহলে এডি ইন্টু এডি সমান কত এডি স্কোয়ার, নিচে এডি মানে কি বিডি বাই এডি। দেখো এডি স্কোয়ার, এডি মানে কোনটাকে বলছে না এডি মানে এটা, তাহলে যেটাই এডি সেটাই তো ওসি। এখন ওসি যদি টি হয় তাহলে এডি কত হবে এডি টি হবে ব্যাস লিখলাম। আচ্ছা বিডি বাই এডি, বিডি বাই এডি, বিডি বাই এডি এটা মানে কি লম্ব বাই ভূমি, বিডি বাই এডি মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান কি ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা যেটা সেটাই কিন্তু ত্বরণ।
তাই যেটা ট্যান থিটা সেটাই যে ত্বরণ হয় তার পরিবর্তে কত বসাবো, এ বসাবো, ব্যাস হয়ে গেল। তাহলে মাল্টিপ্লাই করলাম, দেখো কি হলো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা প্রতিষ্ঠা হলো। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো, একবার ভালো করে দেখে নিতে হবে। পরে যেটা আসবো সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে সমীকরণটা এটা প্রতিষ্ঠা করা। একই ছবি, আমি এক্সট্রা কোনো ছবি করছি না, একটাই ছবি করছি। দেখো এই একটা ছবি থেকেই সমস্ত আমাদের যে লেখচিত্রের সাহায্যে যে গতির সমীকরণগুলো, এই একটা সমীকরণের সাহায্যে সবগুলো হয়ে যাবে। শুধু ওই এস টি সমান ইউ প্লাস আর টু টি মাইনাস ওয়ান এইটা প্রতিষ্ঠা করার জন্য একটু চেঞ্জ করবো। বাকি কিন্তু এই তিনটে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি, মানে একটা লেখচিত্র দিয়ে কিন্তু আমি প্রমাণগুলো করে করে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী প্রমাণ। এবার দেখো যে প্রমাণটা 3 নম্বর যে প্রমাণ সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে প্রমাণটা, এটা লেখচিত্রের সাহায্যে প্রমাণটা, এই প্রমাণটা এবার দেখো। প্রথম এটা জানার আগে তুমি একটু ছোট জিনিসটা একবার দেখে নাও, যে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজ এ বি ডি যদি ধরি, এ বি ডি, এই ত্রিভুজের ট্যান থিটা মানে কি, ট্যান থিটা, এটা থিটা, তাহলে এই ট্যান লিখছি। ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে বিডি, ভূমি কত, ভূমি হচ্ছে এডি। দেখো বিডি বাই এডি, বিডি মানে কি, বিডি মানে অ্যাকচুয়ালি কি ভেলোসিটি, আর এডি মানে কি, এডি মানে টাইম, দেখতেই পাচ্ছ। তাহলে এইটা হচ্ছে গতিবেগ প্রকাশ করছে, আর এই দিকটা কি, হরাইজন্টাল দিকটা কি প্রকাশ করছে, টাইমকে প্রকাশ করছে। তাহলে ভেলোসিটি বাই টাইম, অ্যাকচুয়ালি ভেলোসিটি বাই টাইম মানে কি, অ্যাকচুয়ালি এ। তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেলাম, ট্যান থিটা থেকে এ পেলাম, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি যে ট্যান থিটা এটা সমান কি এ, আর এটা সমান নতি। তাহলে অ্যাকচুয়ালি নতি মানে কি, না নতি মানেই ট্যান থিটা, আর সেই ভ্যালুটা কত হবে, এখানটা একটু ইয়ে করে নাও, নতি এটা সমান কত, না বিডি বাই এডি। তাহলে কোথাও যদি বিডি বাই এডি, বিডি বাই এডি, লম্ব বাই ভূমি মানেই ট্যান থিটা মানেই নতি মানে এ, তাহলে বিডি বাই এর পরিবর্তে আমি কি লিখতে পারি, না আমি এ লিখতে পারি। এই বিষয়টা ক্লিয়ার। এরপর এই যে প্রমাণটা, এই প্রমাণটার দিকে এবার আসা যাক। দেখো প্রথম এ এস, এটা সমান কি, এ মানে ত্বরণ, আর যেটাই ত্বরণ সেটাকে আমি কি লিখতে পারি, ত্বরণ মানে কি, নতি মানে ট্যান থিটা মানে বিডি বাই এডি। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এর পরিবর্তে আমি লিখতে পারি যে বিডি বাই এডি। তাহলে এর পরিবর্তে আমি লিখছি বিডি বাই এডি, ব্যাস। ইনটু এসটা মানে কি, এসটা হচ্ছে এই যে ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছ, এই ট্রাপিজিয়ামটার কি, না ক্ষেত্রফলটা। এর আগে আমি যে ইয়েটা প্রমাণটা করলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওখানে এস এর ভ্যালু আমি বের করেছি। এস এর ভ্যালুটা কোথা থেকে বের হলো, না এই যে এস মানে কি, অ্যাকচুয়ালি এই ট্রাপিজিয়াম যেটা তৈরি হলো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এস এর পরিবর্তে আমি লিখতে পারি যে ও এ বি সি, ও এ বি সি, এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বিষয়টা ক্লিয়ার হলো। দেখো এই যে ট্রাপিজিয়ামটা, এই ক্ষেত্রফলটাই আমরা এস দিয়ে ডিনোট করছি, ব্যাস। এবার তুমি একটা ছোট জিনিস দিয়ে দেখে নাও, যে আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম প্রথম কাকে বলে, বলছে কোনো জ্যামিতিক চিত্রের যদি দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই জ্যামিতিক চিত্রটাকে বলছি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, মনে করো যে এই বাহুটা এ, এই বাহুটা বি, তাহলে এ আর বি পরস্পর সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব কত, না এটাকে আমরা হাইট ধরি এইচ। তার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বলছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, এটি হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু কি আছে, এ আছে বি আছে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব মানে উচ্চতা, উচ্চতা মানে এইচ। তাহলে এই ফর্মুলাটাকে আমি এখানে কাজে লাগাবো। দেখো তাহলে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হলো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি, এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কি আছে, ওএ আছে আর বিসি আছে, তাহলে এই দুটো হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। তাহলে আমি লিখতে পারি এর পরিবর্তে কি লিখছি, না বিডি বাই এডি, এটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের ক্ষেত্রে। আচ্ছা ইনটু দেখো এই যে ওএ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি, সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু কি আছে এটা আর এটা পরস্পর সমান্তরাল, তাহলে হাফ ইনটু, ফর্মুলা কি বলছে, হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল মানে ওএ প্লাস বিসি। দেখো ওএ প্লাস বিসি সমান্তরাল বাহুদের যোগফল ইনটু এদের মিডিল ডিস্টেন্স, মিডিল ডিস্টেন্স মানে কি, এই যে দূরত্বটা এটা মানে কি এডি। দেখো তাহলে হাফ সমান্তরাল বাহুদের যোগফল ইনটু
মাঝের দূরত্ব মানে এডি। ব্যাস হলো। এই এডির সঙ্গে এই এডি কেটে দাও, তাহলে পড়ে আছে কি না বিডি ইন্টু হাফ। দেখো কি আছে না ওএ প্লাস বিসি হয়েছে। এটা সমান কি না এটা হচ্ছে এএস, এএস। ব্যাস, এবার এই দুইটা এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দুইটা এর সঙ্গে মাল্টিপ্লাই করছি। দেখো তা দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে না 2as, লেফট সাইডে হয়ে গেল কত না 2as, দুইটা গুণ করে দিলাম। এটা সমান কত না বিডি প্লাস ওএ প্লাস বিসি। বিষয়টা ক্লিয়ার? এবার দেখো যে বিডি মানে কি, বিডি মানে কি, বিডি মানে এইখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে বিডি। দেখো এটা হচ্ছে বিডি, তাহলে এই দূরত্বটা আমার চাই, এই দূরত্বটা। আমরা জানি যে বিসি এর দূরত্ব কত না বি আর সি, এই টোটাল ডিস্টেন্সটা কত, বিসি এর দূরত্ব হচ্ছে ভি। তাহলে এই টোটাল দূরত্ব থেকে যদি আমি এই অংশটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি বিডি পেয়ে যাব। অর্থাৎ বিডিটাকে আমি লিখতে পারি যে বিসি মাইনাস ডিসি। তাহলে বিডিটাকে আমি লিখতে পারি বিসি মাইনাস এই টোটালটা থেকে যদি এই অংশ বাদ দিয়ে দিই, তাহলে টোটাল অংশ থেকে যদি আমি এই অংশ বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো। তাহলে আমার দরকার কোনটা, বিডি দরকার, তাহলে এই অংশটা দরকার। ঠিক আছে, তার টোটাল অংশটা কত না টোটাল অংশটা পরিবর্তন, আর এখানে যেমন ছিল তাই লিখলাম। তার টোটাল অংশ থেকে আমি বিয়োগ করছি বিসি মাইনাস, দেখো এই যে বিসি এটা টোটাল অংশ, তাহলে বিসি থেকে যদি আমি ডিসি বিয়োগ করে দিই তাহলে এটা পেয়ে যাবো। ব্যাস হয়ে গেল। তাহলে বিডির পরিবর্তে এটা নিলাম, প্লাস ছিল প্লাস দিলাম, এখানে যেমন আছে ওএ প্লাস বিসি, যা ছিল আমি তাই করলাম। এই পর্যন্ত ক্লিয়ার? এখানে কি আছে 2as, তাহলে এটা লিখতে পারি 2as এটা সমান কত বিসি। দেখো বিসি মানে কি, যেটাই বিসি, তাহলে বিসি সমান কি অ্যাকচুয়ালি ভি, টোটালটা ভি, বিসি সমান ভি। আর কি ডিসি, যেটাই ডিসি সেটাই কি অ্যাকচুয়ালি ওএ, প্রাথমিক গতিবেগ। তাহলে এই ডিসি এটা সমান কত ওএ সমান কি ইউ, প্রাথমিক গতিবেগ। তাহলে এইগুলো একটু মানগুলো আমি পুট করছি। তাহলে বিসির পরিবর্তে কি বসাবো ভি মাইনাস ডিসির পরিবর্তে কি লিখবো ইউ। আবার দেখো ওএ, ওএ মানে কি যেটা ওএ সেটাই কিন্তু ইউ প্লাস ভি। দেখো পরিষ্কার? আর কিছু আছে? তাহলে এখান থেকে লিখতে পারি 2as এটা সমান কত, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে পড়েছে, অর্থাৎ ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ। তাহলে কি লিখতে পারি না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায়। তাহলে এই ফর্মুলায় যদি যাই তাহলে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি আর ভি স্কোয়ার সমান কত ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো পুরো প্রমাণটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হয়ে গেল। এগুলো সব অর দিয়ে দিবি, অর 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 অর। দেখো ভালো করে দেখে নাও তো, ভালো করে দেখে নাও। আমি যেটা করলাম সেটা হচ্ছে কি বার করতে চাইছি, প্রথম না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে প্রমাণটা, এই প্রমাণটাকে আমি প্রতিষ্ঠা করতে চাইছি, এই প্রমাণটাকে। তাহলে আমি কি করলাম না এ ইন্টু এস মানে ত্বরণ ইন্টু আমাদের যে এসটা কি অ্যাকচুয়ালি এসটা হচ্ছে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে না, এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এস, ত্বরণ ইন্টু ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। তাহলে ত্বরণকে আমরা কি ধরি না ত্বরণ মানে সেটা নতি, নতি মানে ট্যানজেন্ট, কার ট্যানজেন্ট এই ত্রিভুজটা ট্যানজেন্ট। তার মানে কি ট্যানজেন্ট মানে কি ট্যান থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি, মানে যেটাই ট্যান থিটা সেটা হচ্ছে বিডি বাই এডি। তাহলে দেখো বিডি বাই এডি, তাহলে এ এর পরিবর্তে লিখলাম বিডি বাই এডি ইন্টু এস, এস মানে কি এস মানে এই যে ট্রাপিজিয়ানটা তৈরি হয়েছে এই টোটাল ট্রাপিজিয়ানটার ক্ষেত্রফল। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটা হচ্ছে এস। তাহলে এস এর পরিবর্তে এটা লিখলাম। এবার দেখো বিডি বাই এডি, তাহলে বিডি বাই এডি ইন্টু এই যে ট্রাপিজিয়ানটা তৈরি হয়েছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, কি ফর্মুলা আছে না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, ব্যাস, বা মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে ট্রাপিজিয়ানটা তৈরি হয়েছে এই ট্রাপিজিয়ান সমান্তরাল বাহু কি আছে ওএ আর বিসি আছে, তাহলে এই দুটো সমান্তরাল বাহু, তাহলে সমান্তরাল বাহু ওএ প্লাস বিসি, তাহলে হাফ হাফ লিখেছি ইন্টু ওএ প্লাস বিসি মানে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত এইটা, এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব মানে এখানে এডি হবে, এডি, এই এডির সঙ্গে এডি কেটে গেল, পড়ে আছে কি বিডি ইন্টু হাফ ওএ প্লাস বিসি, ওএ প্লাস বিসি, ব্যাস। এবার আমি দুইটাকে কি করছি মাল্টিপ্লাই করে দিলাম, দুইটাকে এখানে গুণ করলাম, তাহলে এখানে কি ছিল এএস ছিল, আমি কি করলাম দুইটাকে গুণ করলাম তাহলে 2as হয়ে গেল। এখানে কি পড়ে আছে বিডি প্লাস ছিল
প্লাস ওএ প্লাস বিসি, ঠিক আছে। তাহলে বিডি, দেখো এই প্লাস নয়, এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই দেখো। তাহলে বিডি যেমন ছিল বিডি লিখেছি, মাল্টিপ্লাই ওএ প্লাস বিসি, বিষয়টা ক্লিয়ার। দেখো 2AS এখানে যেমন ছিল তেমন করলাম। বিডি মানে কি একটু দেখে নাও। এই বিডি মানে কি না, বিডি মানে এটা মানে কি, পুরোটা থেকে যদি আমি এই অংশ বিয়োগ করে দিই তাহলে বিডি পেয়ে যাবো, অর্থাৎ বিসি থেকে যদি ডিসি বিয়োগ করি তাহলে বিডি পেয়ে যাবো। সেটাই করেছি, বিডির পরিবর্তে লিখছি বিসি মাইনাস ডিসি, হয়েছে। ইন্টু ছিল, ইন্টু দিলাম ওএ প্লাস বিসি। এখন দেখো এই বিসি মানে কি, অ্যাকচুয়ালি বিসি মানে কি, এটাই তো ভি, মানে টার্মিনাল ভেলোসিটি, মানে অন্তিম বেগ। তাহলে বিসিটাই হচ্ছে ভি। আর ডিসি মানে কি না, যেটাই ডিসি সেটাই ওয়ে, মানে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ বডি, বস্তুটার প্রাথমিক যে গতিবেগ। তাহলে ডিসির পরিবর্তে আমি ইউ লিখতে পারি, তাহলে লিখলাম ইন্টু ছিল, ইন্টু দিয়েছি ওয়ে এর পরিবর্তে কি, যেটাই ওয়ে সেটাই ইউ, তাহলে ওয়ে এর পরিবর্তে ইউ আর বিসির পরিবর্তে ভি লিখলাম। তাহলে একটা ফর্মুলায় পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে 2AS সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার সমান কত না, ভি স্কোয়ার সমান এটাকে এই দিকে নিয়ে চলে আসবে, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS। লেখচিত্রের সাহায্যে এই প্রমাণটা হলো। বিষয়টা ক্লিয়ার হলো। দেখো পরিষ্কার করে এটা দেখে নেবে, এটা স্ক্রিনশট করে নেবে এবং স্ক্রিনশট করে এটা তোমরা পরে এটা খাতায় দেখে নিতে পারো, অত্যন্ত সহজ জিনিস। নেক্সট যে প্রমাণটা সেটা একটু ছবিটা আলাদা হবে। তাহলে তিনটে প্রমাণের ছবি কিন্তু একটাই, ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, এস সমান ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার। এই তিনটে প্রমাণের ছবি একই। বলতে হবে মাইনর দুটো কথা বলতে হবে। স্টার্টিং করব এই তিনটে কি, যখন স্টার্ট করব একটা ভাষাই বলবো শুধু, যে ধরি একটা বস্তু ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে চলছিল, টি সময় পর ওর গতিবেগটা হয়ে গেল ভি। তাহলে বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করছে কে, এবি সরলরেখা। তাহলে এবি যে রেখাটা, এটা বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করে। ব্যাস, এইবার আমি আমার মতো করে যাব। যদি মানে এস সমান ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার বলে, তার প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি আগে। যদি ভি সমান ইউ প্লাস এটি বলে, তার প্রমাণ দেখিয়ে দিয়েছি। আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS এর প্রমাণ করতে বললে এটাও আমি দেখিয়ে দিলাম। স্টার্টিং করবো এখান থেকে, ওইটুকু বলবো, বলে স্টার্ট করবো। অতএব এ ইন্টু এস সমান বিডি, এইটা দ্যাট। নেক্সট প্রমাণ যেটা, সেটা হচ্ছে এস টি সমান ইউ প্লাস হাফে 2t মাইনাস 1, অর্থাৎ একটা বস্তু পঞ্চমতম সেকেন্ডে এত যায়, ষষ্ঠ সেকেন্ডে এত যায়। এই ধরনের যে ম্যাথগুলো পড়ে তার যে প্রমাণ, সেটা হচ্ছে এস টি সমান ইউ প্লাস হাফে 2t মাইনাস 1। এর প্রমাণটা কিন্তু পিকচারটা একটু আলাদা। এবারে যে প্রমাণটা, সেটা হচ্ছে লাস্ট প্রমাণ, সেটা হচ্ছে এস টি সমান ইউ প্লাস হাফে 2t মাইনাস 1। এই যে সমীকরণটা, যেখানে সাপেক্ষে আমাদের টি দিয়ে আছে, তাহলে এস টি সমান ইউ প্লাস হাফে 2t মাইনাস 1, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন, টি হচ্ছে টাইম। বিষয়টা বুঝতে পারছো? এখন এই জিনিসটা বুঝতে গেলে একটু জানতে হবে একটা ছবি, একটু এখানটার দিকে তাকাও। প্রথম মনে করো যে কোনো ব্যক্তি 5 সেকেন্ডে, মানে 4 সেকেন্ডে মনে করো সে যাচ্ছে 60 মিটার, আর 5 সেকেন্ড পরে, মানে সেকেন্ডে করো, ফিফথতম সেকেন্ড, পঞ্চমতম সেকেন্ড, টিএইচ এত সেকেন্ড, আর এত সেকেন্ড, এখন যাচ্ছে 100 মিটার। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমাকে মনে করে বলা হলো এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, তাহলে দুটো বিন্দু, একটা এ আর একটা বি, তাহলে এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, এটা এ এটা বি। দেখো ও থেকে এতে গেলে কত সময় লাগলো, 4 সেকেন্ড। কত দূরত্ব গেছো না 60 মিটার, 60 মিটার। এরপর ও থেকে বিতে যাচ্ছ, কোথায়, একবার টোটাল কত দূরত্ব, 100 মিটার। কত সময় লাগছে, 5 সেকেন্ড। তাহলে ও থেকে এতে যেতে সময় লাগছে 4 সেকেন্ড, ও থেকে বিতে যেতে সময় লাগছে তোমার 5 সেকেন্ড। তাহলে এই পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, পঞ্চমতম সেকেন্ডে অ্যাকচুয়ালি মানে কি বলছি, এই যে শেষ 1 সেকেন্ড, এখান থেকে এখানটা গেছো, মানে কি 4 সেকেন্ড তো তুমি চলে গেছো অলরেডি। তারপরে এখান থেকে এখানটা যেতে সময় লেগেছে কত, 1 সেকেন্ড সময় লেগেছে। দেখো 4 এর পরেই তো 5, তাহলে 1 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড, এইটাকে বলছি পঞ্চমতম সেকেন্ড, বা চতুর্থ সেকেন্ডে গেছে কত, 60। পঞ্চম সেকেন্ডে কত গেছো, এই পঞ্চমতম, দেখো পঞ্চম সেকেন্ডে কত গেছো, তখন কিন্তু 100 মিটার। যদি বলে পঞ্চমতম সেকেন্ডে কত গেছো, তখন কি করব, তার মানে পঞ্চমতম সেকেন্ড মানে কি, ওই 4 সেকেন্ডের পরে ঠিক 1 সেকেন্ডটা গেছো, ওটার কথা বলা হচ্ছে। তাহলে পঞ্চমতম সেকেন্ডে মানে কি না,
5th মাইনাস কত না 4, এই সেকেন্ডে কত দূরত্বে গেছো, তাহলে এটা যেতে 4 সেকেন্ড লেগেছে, এটা যেতে 5 সেকেন্ড লেগেছে, কত দূরত্বে গেছো না 100 মাইনাস 60 এত মিটার। এই যে এইটা হচ্ছে পঞ্চমতম সেকেন্ড, মানে কি শেষ 1 সেকেন্ড। এখানে 4 সেকেন্ড তুমি অলরেডি চলে গেলে, এখান থেকে যে শেষ 1 সেকেন্ড গেছো এই দূরত্বটা কত, এটা হচ্ছে বার করতে হবে। তাহলে এটাকে বলছে পঞ্চমতম সেকেন্ড। তাহলে এটা কি কি লিখতে পারি না পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কত 4 মাইনাস 5, মানে 4 মাইনাস তার এক সংখ্যাটা অ্যাকচুয়ালি 4 মাইনাস 5 মাইনাস যে বলে পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে সেক্ষেত্রে লিখবো যে 5 মাইনাস 5 মাইনাস 1, শেষ 1 সেকেন্ড। 1 সেকেন্ড হচ্ছে দেখো 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, একই হয়। যদি বলে যে চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তম ভাষাটা বলা আছে। চতুর্থতম মানে কি না চতুর্থতম সেকেন্ডে, তাহলে সেক্ষেত্রে কি করব 4 মাইনাস 3, মানে এই 3টাকে আমি কি লিখতে পারি যে 4 মাইনাস 1। তাহলে যদি বলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এরকম 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 মাইনাস 5 মাইনাস 1। 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বলি সেক্ষেত্রে 4 মাইনাস 4 মাইনাস 1। তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত না টি মাইনাস 1। এটা হচ্ছে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই বিষয়টি বুঝতে পারলে। যদি বলা হয় 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত না 5 মাইনাস যে সংখ্যাটা বলছি সেটা মাইনাস 1, তাহলে 5 মাইনাস 5 এটা বলেছিল 5, তাহলে এখানে 5 মাইনাস 1। যদি বলে চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, সেক্ষেত্রে কি করছিলাম 4 মাইনাস এখানে যেটা ছিল সেটা মাইনাস 1। যদি বলি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, সেক্ষেত্রে টি মাইনাস 1। বিষয়টা ক্লিয়ার। তাহলে এই অংশটা আমি এখানে কাজে লাগাবো। দেখো দেখো যে কোনো ব্যক্তি, মনে করো যে কোনো ব্যক্তি টি-তম সেকেন্ডে কত গেছে, কি বলছে কোনো ব্যক্তি টি সেকেন্ডে গেছে কত ওডি, কোনো ব্যক্তি টি সেকেন্ডে গেছে কত বলছি টি সেকেন্ডে টি-তম বলছি না কিন্তু টি সেকেন্ডে, কোনো ব্যক্তি টি সেকেন্ডে গেছে কত ওডি দূরত্ব পেলাম। কোন আবার ওই ব্যক্তি কোন একটা মোমেন্টে টি মাইনাস 1 সেকেন্ডে গেছে কত এটা, তাহলে টি-তম সেকেন্ডে কত গেছে সেটা কি করব না টি মাইনাস 1 এটি, তাহলে টি মাইনাস 1 কি পেলাম টি মাইনাস 1। তার মানে কি এখান থেকে এই দূরত্বটা গেছে যেতে সময় লাগছে কত টি, আর এখান থেকে এটা যেতে সময় লাগছে কত টি মাইনাস 1। বিষয়টা ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা থেকে এই দূরত্ব থেকে যদি এই দূরত্বে বিয়োগ করে দিই তাহলে আমি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো। এটা ভালো করে বুঝলে আমি কি বলতে চাইলাম। মনে করো তুমি এখান থেকে এখানটা যেতে সময় লাগছে কত না টি, আবার এখান থেকে এই দূরত্ব যেতে সময় লাগছে কত টি মাইনাস 1। তাহলে এই দূরত্বটা যেতে সময় লাগছে কত, এই দূরত্বটা যেতে সময় লাগছে কত না টি মাইনাস 1, মানে পরের 1 সেকেন্ড, সেটাই হচ্ছে 1 সেকেন্ড। দেখো এটা মানে কত 1 সেকেন্ডই হচ্ছে, দেখো টি মাইনাস টি প্লাস 1 টি কেটে দাও সমান 1 সেকেন্ড, অর্থাৎ টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা বেরোলো ইডি। তাহলে ইডি হচ্ছে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই ইডির মান আমাকে বার করতে হবে। অ্যাকচুয়ালি ইডির ক্ষেত্রফলটা বার করতে হবে। ইডিটা কি একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে দেখো, যার এটা সমান্তরাল এই বাহুটা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি বার করব প্রথম। দেখো তাহলে অ্যাকচুয়ালি এসটি মানে কি, এসটি এটা মানে কি না টি-তম সেকেন্ডে ক্ষেত্রফলটা যেটা, তাহলে টি সেকেন্ডে ক্ষেত্রফল মাইনাস এটা ক্ষেত্রফল, অর্থাৎ আমি এসটি মানে কি না ওই যে ট্রাপিজিয়ামটা তৈরি হলো ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এসটি মানে কি অ্যাকচুয়ালি না এসটি মানে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ ই ডি বি সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এসটি সমান কি ইডিবিই, এসটি মানে কি ইডিবিই ইডিবিসি, এই যে ট্রাপিজিয়ামটা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করবো। তাহলে এই ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, এই গতিবেগটা বার করতে হবে, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু মিডল ডিস্টেন্স মানে এদের দূরত্ব এটা, ব্যাস। তাহলে সমান্তরাল বাহুদের আমাকে বার করতে হবে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য মানে এটা গতিবেগ। কোন বস্তু প্রাথমিক গতিবেগ যদি ইউ হয় এটা তাহলে কি অন্তিম বেগ, ভালো করে দেখো এটা কি অন্তিম বেগ। তাহলে একটা বস্তুর প্রাথমিক গতিবেগ কোন একটা মোমেন্টে, তাহলে
এইটার প্রথম ভেলোসিটি বার করছি, এই ভেলোসিটি বার করছি। তাহলে এই ভেলোসিটি বার করতে গেলে আমি কি বার করতে হবে, অর্থাৎ ডিসি দৈর্ঘ্য। দেখো ডিসিটা বার করতে গেলে কি করতে হবে, দেখো তাহলে ডিসি, তাহলে এই ডিসি মানে কি, একটা বস্তুর প্রাথমিক গতিবেগ, মনে করো ডিসি মানে কি, ভি মানে ডিসির ভেলোসিটি বার করতে হবে অ্যাকচুয়ালি, কারণ উপর দিকটা ভেলোসিটি প্রকাশ করছে এবং সেটা টার্মিনাল ভেলোসিটি একটু আগে দেখেছিলাম, আর এইটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এইটা ইনিশিয়াল ভেলোসিটি হলে টি সেকেন্ড অন্তিম বেগ কত না এইটা, আবার এটা যদি ইনিশিয়াল ভেলোসিটি হয় টি মাইনাস 1 সেকেন্ড ভেলোসিটি কত, এটা। বিষয়টা বুঝা গেল আমি কি বলছি? তাহলে ওয়ে যদি প্রাথমিক গতিবেগে হয় তাহলে টি সেকেন্ডে, তাহলে টি সেকেন্ডে এটাকে একটু ইয়ে করো যে ওয়ে এটা প্রাথমিক গতিবেগ, প্রাথমিক বেগ হলে, তাহলে ওয়ে যদি প্রাথমিক গতিবেগ হয় তাহলে টি সেকেন্ড পর অন্তিম বেগ, তাহলে টি সেকেন্ড পর অন্তিম বেগ, টি সেকেন্ড পর মানে কি এইখান থেকে এইটা, এই সেকেন্ডে অন্তিম বেগ কত, এইটা অন্তিম বেগ হচ্ছে সিডি। দেখো ভালো করে বুঝো, এটা হচ্ছে সিডি, কারণ এখান থেকে এটা যেতে সময় লেগেছে কত, টি সেকেন্ড। আবার দেখো 1 নম্বর, এই সিডি দৈর্ঘ্য আমি প্রথম বার করব। আচ্ছা সিডি সমান কত, একবার বার করে নাও, সিডি সমান কত, একটা বস্তুর প্রাথমিক গতিবেগ মনে করে দেওয়া আছে, যে একটা কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ কত না, প্রাথমিক গতিবেগ ইউ। আচ্ছা ত্বরণটা কত এ, সময়টা কত টি, দেখো সময় কত লেগেছে এখান থেকে এটা যেতে সময় লেগেছে কত না টি, তার প্রাথমিক গতিবেগ কত ইউ, ত্বরণটা কত এটা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি ভি সমান কত ইউ প্লাস এটি, সেই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। তাহলে সিডি সমান কত অ্যাকচুয়ালি না, সিডি সমান ইউ প্লাস এটি পেলাম। তাহলে এই যে দৈর্ঘ্যটা পেলাম, এই দৈর্ঘ্যটা কত না, এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে ভি যদি হয় তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ব্যাস এটা পেলাম। এরপর দেখো একটা জিনিস, সেটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে, তাহলে টি মাইনাস প্রাথমিক গতিবেগ ঠিক একই রকম ভাবে, যে ওয়ে যদি প্রাথমিক গতিবেগ হয়, আবার ওয়ে যদি প্রাথমিক বেগ হয়, এ সমান ত্বরণ হয়, তাহলে টি মাইনাস 1 সেকেন্ড, এত সেকেন্ড পরে অন্তিম বেগ হবে, সেকেন্ড পরে অন্তিম বেগ হবে। দেখো এখান থেকে এটা যেতে সময় লাগছে কত টি মাইনাস 1, তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে কতটা যাবে, মানে টি মাইনাস 1 সেকেন্ড পর তার গতিবেগ কত হবে, সেই গতিবেগটাকে আমরা বি ধরি, তাহলে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে বি আর ই। দেখো বিই, এই বিইটা মানে কি, বস্তুর প্রাথমিক গতিবেগ কত ছিল ইউ, এখান থেকে এখানটা যেতে সময় লাগছে কত টি মাইনাস 1, তাহলে অন্তিম বেগটা কত হবে, আর ত্বরণটা কত একই আছে এ আছে, তাহলে এই ফর্মুলাকে আবার কাজে লাগাবো, ভি সমান কত ইউ কত না, এই ফর্মুলাটা বি সমান কত না ইউ প্লাস ভি সমান কত ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা কাজে লাগাবো, তাহলে ইউ প্লাস এ, টি এর পরিবর্তে কত লিখবো টি মাইনাস 1, ভালো করে বুঝো। তাহলে বি সমান কত ইউ প্লাস এ টি মাইনাস 1, কারণ এখান থেকে এখানে যেতে সময় লাগছে কত টি মাইনাস 1, ব্যাস। তাহলে আমি বি এর পরিবর্তে কি কি লিখতে পারি সেটা একটু আমি পাশে লিখে রাখছি। দেখো আমি এখানে বিই এর পরিবর্তে কি লিখতে পারি, বি এর পরিবর্তে লিখতে পারি ইউ প্লাস এ টি মাইনাস 1, আর আর কি লিখতে পারি, এটা হচ্ছে বি এর পরিবর্তে লিখতে পারি, সিডির পরিবর্তে কি লিখতে পারি সিডি, এটা সমান কত না সিডির পরিবর্তে লিখতে পারি ইউ প্লাস এটি, ব্যাস হলো। আর এই ইডির মানটা কত একটু বার করে নাও, ইডি সমান কত, দেখো ও থেকে ডি পর্যন্ত যেতে সময় হয়েছে ওডি, ইডি সমান কি লিখতে পারি ওডি মাইনাস ওই লিখতে পারি। দেখো এই টোটাল ডিস্টেন্স থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে ইডি পেয়ে যাবো, তাহলে ইডি পেতে গেলে কি করতে হবে ওডি মাইনাস ওই, সেটাই করেছি। তাহলে ওডি মানে কত, ওডি মানে ও থেকে ডি পর্যন্ত যেতে সময় লাগছে কত টি, আর ও থেকে ই পর্যন্ত যেতে সময় লাগছে কত টি মাইনাস 1, সমান কত টি মাইনাস টি প্লাস 1, এটার সঙ্গে এটা কাটলো সমান 1, অর্থাৎ ইডির ভ্যালু কত পেলাম, ইডি হচ্ছে 1 পেলাম। এই ভ্যালুগুলো আমি এখানে বসাবো,
দেখো এটা মুছে একটু দেখে নাও। দেখো এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করবো। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে গেলে আমি কি কি পেলাম? প্রথম দেখো এই দৈর্ঘ্য পেয়ে গেছি, এই দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য পেয়েছি। তাহলে এসটি অ্যাকচুয়ালি কি, এসটি মানে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা এটা সমান কি অ্যাকচুয়ালি এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে ইডি সিবি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল হচ্ছে আমাকে বার করতে হবে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি ফর্মুলা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি না হাফ ইনটু কি বলছে সমান্তরাল বাহুদের যোগফল, মানে কত সমান্তরাল বাহু কি আছে এটা প্লাস এটা। তাহলে এটা লিখতে পারি যে সিডি প্লাস বিই ইনটু উচ্চতা, উচ্চতা মানে কি এদের দূরত্ব, মানে কি অ্যাকচুয়ালি ইডি। বিষয়টা বুঝে নাও ভালো করে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি না হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। তার সমান্তরাল বাহু কি আছে এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল বার করছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সমান্তরাল বাহু কি আছে একটা সমান্তরাল, এটা সমান্তরাল বাহু এটা, তাহলে সমান্তরাল বাহুদের যোগফল মানে এটা প্লাস এটা, অর্থাৎ সিডি প্লাস বি ইনটু এদের মাঝের দূরত্ব মানে কত, মাঝের দূরত্ব ইডি, মানে এটা মাঝের দূরত্ব, এটা মাঝের দূরত্ব, এটা মানে ইডি, ব্যাস ইডি লিখেছি। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা, ব্যাস হয়েছে। ব্যাস এবার করো হাফ ইনটু সিডি, সিডি সমান কত আমি করে রেখেছি অলরেডি। দেখো সিডির পরিবর্তে কি লিখবো ইউ প্লাস এটি, ব্যাস সিডির পরিবর্তে লিখলাম এটা, সিডির পরিবর্তে কি লিখলাম এটা, প্লাস ছিল আমি প্লাস দিলাম। বি বি সমান কত না বি সমান ইউ প্লাস এ টি মাইনাস ওয়ান। দেখো ইনটু ইডির মান কত, ইডির মান কত পেয়েছো, ইডি সমান 1, তাহলে 1, আর কিছু বলা আছে, ব্যাস এবার লিখছি। দেখো হাফ ইনটু এটা একটু ক্যালকুলেশন করো, ইউ প্লাস এটি প্লাস এটা ইউ প্লাস এটাকে গুণ করো মাল্টিপ্লাই করো, তাহলে এটি মাইনাস এ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে হাফ ইনটু কত হচ্ছে ইউ ইউ মানে 2u প্লাস এটি এটি 280 মাইনাস এ। দেখো ভালো করে দেখো বিষয়টা বুঝতে পারছো, জাস্ট ধরে ধরে একটু ক্যালকুলেশন আর কিচ্ছু নাই। এবার দেখো যেখান থেকে আমি কি করব সেটা হচ্ছে দুইটা এই হাফটাকে গুণ করে দাও, মাল্টিপ্লাই করো, হাফটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হাফটাকে গুণ করলে কত হবে এখানে ইউ প্লাস হাফটাকে মাল্টিপ্লাই করলে কত হবে না হাফটাকে মাল্টিপ্লাই করলে হবে এটা হচ্ছে কাটবে, মানে হাফটাকে মাল্টিপ্লাই করে এ করে দাও, তাহলে কত হচ্ছে এখান থেকে তুমি কমন নাও হাফ ইন্টু এ, দেখো কত হচ্ছে 2t মাইনাস 1, এটা কি পেলাম এসটি। দেখো তাহলে আলটিমেট এগুলো সবগুলোই এসটি, এটা হচ্ছে এসটি মানে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো আলটিমেট কি পেয়ে গেলাম পরিষ্কার করে সুন্দরভাবে চলে এসছে। দেখো কি পেলাম এসটি সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই পুরো বিষয়টা বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এই প্রমাণগুলো ক্লাস 11 একটা পড়ে, ক্লাস 9 এর ছেলে তাদের একটা পড়ে প্রমাণগুলো, আর তোমার ডিপ্লোমা যারা স্টুডেন্ট আছে তাদেরও পড়ে। তাহলে পুরো বিষয়টা কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে, ভালো করে দেখে নাও।